গত 5ই আগস্টে যতটুকু শেখ হাসিনাকে অপমান করা হয়েছে এর চেয়ে বেশি শেখ মুজিবকে অপমান করা হয়েছে। কেন করা হয়েছে? তাদের পাওনা ছিল এটা। এদেশের উলামায়ে কেরাম বারবার বলে নাই, আমিও তো এই মসজিদ থেকে বলছি, এই দেশের সংস্কৃতি মূর্তির সংস্কৃতি নয়। এখনো আমার বয়ান এই মসজিদের বয়ান আছে। এদেশের অসংখ্য উলামায়ে কেরাম শুধুমাত্র শেখ মুজিবের মূর্তির বিরোধিতা করার কারণে জেলে গেছে, অনেকে বের হয়েছে, অনেকে এখনো আছে। যেইভাবে আওয়ামী সরকারের স্বৈরতন্ত্র এদেশে বাস্তবায়ন হয় নাই, যেভাবে বঙ্গবন্ধুর মূর্তির সংস্কৃতি এদেশে বাস্তবায়ন হয় নাই, এদেশে সেকুলার চিন্তাও বাস্তবায়ন হবে না। এই দেশ সেকুলার এবং সুদভিত্তিক অর্থ ব্যবস্থার সংস্কৃতির দেশ নয়। অসংখ্য মানুষকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে যাদের হাতে রশি দিয়া বাইধা তাদেরকে অমানবিক নির্যাতন করে অমানুষের মতো পশুর মতো উঠে উঠানো হইতো, আজকে যাদের নির্দেশে এটা করা হইতো, যারা দামি দামি গাড়িতে বসে, যারা দামি দামি চেয়ারে বসে, অফিসে বসে এই হুকুমগুলো দিতেন, এই সিগনেচার গুলো করতেন, ওদেরকে আল্লাহ এখন অপরাধীর মতো পশুর মতো তাদেরকে ওই রশি দিয়া বাইধা এখন ওই আদালতে নিচ্ছে। খুনি আমাকে বলা হয়েছে আমাদের এলাকায়। কেন? আগের জুমায় আমি এই ব্যাপারে আলোচনা করেছিলাম, এজন্য আমার জুমার বয়ান শুনে সে উদ্বুদ্ধ হয়ে ওইখানে গেছে, এজন্য সে মারা গেছে। কারা মারছে? তারা খুনি না। আমি সেদিন জুমায় কেন বললাম, এজন্য আমি ছেলেটার খুনি হইলাম। যারা তার বুকে বুলেট বিদ্ধ করেছে তারা খুনি হয়। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সম্ভবত তার প্রেস সচিব বা কেউ তার বুকে বেয়ে কথা বলেছে, শাপলা চত্বরে কেউ মারা যায় নাই। সরকারি একজন যেভাবে বলছে কেউ মারা যায় নাই, আলেমদের মধ্যে আরেকজন কিন্তু এটা বলতে পারে নাই যে না মারা গেছে, উনি ভুল বলছে। সংসদের মতো জায়গায় বলা হলো শাপলা চত্বরে কোনো মানুষ মারা যায় নাই, তারা রং মেখে এখানে নাটক করেছে, রং মেখে শুয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত এই কথা বলেছে সংসদে দাঁড়িয়ে, অথচ সব ভিডিও ফুটেজ আর সবকিছু আপনি বাদ দেন, আমার এলাকায় যে মুখতারকে লাশ এখনো দাফন করা আছে, এলাকার যারা সেখানে উপস্থিত হয়েছে তারা এই কথা কি অস্বীকার করবে কখনো? তারা কি বলে? সরকারি উচ্চ মহল থেকে বলা হলো আসলে মারা যায়, তারা এই ছেলেটাকে মারলো কে? সে তো সোনালী ব্যাংকের সিঁড়িতে তার লাশ পড়া ছিল, ভিডিও ফুটেজ আছে, সব আছে। এটা হলো রাষ্ট্রীয় ত্রাস। এমনই হয়, রাষ্ট্রীয় ত্রাস এমনই হয়, কেউ কথা বলতে পারে না। প্রতি বছরই আগস্টে শুধু আমাদের দেশ নয়, আমাদের এই পুরা দক্ষিণ এশিয়া বা ভারতীয় উপমহাদেশ এই অঞ্চল প্রতি বছরই এই আগস্ট মাসে আলোচিত হয়। কেউ এই আগস্টে, শুধু আমাদের দেশ না, আমি বারবার বলছি যে পুরা এই দক্ষিণ এশিয়া, এই ভারতীয় উপমহাদেশের পুরা অঞ্চলটাতে আখিরি জমানায় যেই অঞ্চলের গুরুত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস থেকেও পাওয়া যায়। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা শব্দে এই অঞ্চলকে বুঝাইতেন, একটা হলো হিন্দ আর একটা হলো খুরাসান। আখিরি জমানায় এই অঞ্চলটা অনেক তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, এবং এই পুরা অঞ্চলে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে অঞ্চলটাকে হিন্দ বলে সম্বোধন করেছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে অঞ্চলটাকে খুরাসান হিসাবে ব্যক্ত করা হয়েছে, এই ঐতিহাসিক হিন্দ এবং খুরাসানে বারবারই আগস্ট মাস একটি আলোচিত মাস এবং গুরুত্বপূর্ণ মাস। কেউ আনন্দ করে, কেউ সুখ প্রকাশ করে, এইভাবেই চলে আসছে। আগস্ট জুড়ে এই পুরা অঞ্চলে আলোচনা পর্যালোচনা হয়। মিডিয়া জগৎ এই আগস্ট মাসে গরম থাকে। রাজনৈতিক ব্যক্তিরা এই আগস্টে তাদের বক্তব্য, তাদের আলোচনা, তাদের কর্মসূচি, এই পুরা অঞ্চলে যারা সরকার দলে থাকে, যারা বিরোধী দলে থাকে, সবার মধ্যে আগস্ট মাস আসলে পুরা মাস আলোচিত থাকে। এটা বহু বছর যাবত, মোটামুটি গত শতাব্দীর মাঝামাঝি থেকেই এটা চলে আসছে, এবং এখনো পর্যন্ত এই বছরেও আগস্ট একটি আলোচিত বছর, এবং সামনের দিনগুলাতেও সামগ্রিক বিবেচনায় আগস্টের আলোচনা থাকবে, এবং এটা একটা তাৎপর্য আছে বলে আমরা মনে করি। এই বহুল পরিচিত আলোচিত আগস্ট মাস আমরা অতিবাহিত করছি একদম মাঝামাঝি সময়ে, আজকে 16 তারিখ। আমি যদি মৌলিকভাবে এই অঞ্চলে আগস্টের কিছু গুরুত্বপূর্ণ দিক আপনাদের সামনে তুলে ধরি, তাহলে প্রথমেই বলতে হবে, আমি আগেও বলছি, গত জুমায়ও সম্ভবত বলছি, প্রায়ই আমি এটা বলি ঐতিহাসিক কোনো কথা বলতে গেলে, প্রথমত 1947 আগস্ট হলো বিজয়ের আগস্ট। আপনারা জানেন যে এই পুরা অঞ্চলে ইসলামী শাসন ছিল, মুসলমানদের শাসন ছিল। ইংরেজ বেনিয়ারা আমাদের উপরে জুলুম করেছে, আমাদের স্বাধীনতাকে হরণ করেছে, এই ইতিহাস আপনারা জানেন। মোটামুটি 200 বছর পর্যন্ত ইংরেজ এই অঞ্চলে শাসন করেছে, শোষণ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে। এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ 1000 বছর যাবত। সেই হিসাবে আমরা যদিও বলি ইংরেজ সবার উপরে স্বাধীনতা হরণ করেছে,
তো সকলেরই স্বাধীনতা হরণ করেছে। ইংরেজ যখন দেশের শাসন ক্ষমতা হাতিয়ে নেয় বা শাসন ক্ষমতার উপরে বল প্রয়োগ করে ছিনিয়ে নেয়, এদেশের স্বাধীনতা যখন বিপন্ন হয়, তখন যেভাবে মুসলমানদের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়, অমুসলিমদের স্বাধীনতাও ক্ষুণ্ণ হয়। এটা আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে এই কথাটা এইভাবে বললেও মূলত ইতিহাস কি? মূল ইতিহাস হলো ইংরেজ যখন এদেশে এসে এই দেশের স্বাধীনতাকে হরণ করে, তখন এই দেশের শাসন ক্ষমতা মুসলমানদের হাতে ছিল। এটা কেউ অস্বীকার করতে পারবে না। মুসলমানদের হাত থেকে শাসন ক্ষমতা ছিনিয়ে ইংরেজরা জোরপূর্বক এই দেশের শাসন ক্ষমতায় আসে। সেটা ভিন্ন ব্যাপার যে মুসলমানদের শাসন থাকা অবস্থায় অমুসলিমরা থাকতো এবং সকলে সম্মিলিতভাবে দেশে বসবাস করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় নাই, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় নাই, কিন্তু শাসন ক্ষমতা ছিল মুসলমানদের হাতে। এবং ইংরেজ যে 200 বছর পর্যন্ত শাসন শোষণ এবং জুলুম করে, এই পুরা সময়টাতে সবচেয়ে বেশি জুলুম করেছে মুসলমানদের উপর। আপনি ইতিহাস দেখেন, ইংরেজ এদেশে আসার পরে হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থ কয়টা পুড়ছে, আগুন লাগাইছে। কিন্তু ইতিহাস এটা প্রমাণ করে এক জায়গায় এমনি তো সব জায়গা থেকে কোরআন শরীফকে উৎখাত করেছে। বিশাল একটা জায়গায় সারা দেশের কোরআন শরীফ জমাইছে। ঐতিহাসিকগণ এর সংখ্যা উল্লেখ করেন প্রায় 3 লক্ষ হবে। 3 লক্ষ কোরআন শরীফ এক জায়গায় স্তূপ করে আগুন দিয়ে জ্বালায় দেয়। আপনি ইতিহাস পড়েন, দেখেন ইংরেজ এদেশের কয়টা মন্দিরে হামলা করেছে, এদেশের কয়টা মন্দির গুড়িয়ে দিয়েছে। ইংরেজ ক্ষমতায় আসার পরে এদেশের কয়টা মন্দির থেকে হিন্দুদেরকে, সনাতন ধর্ম অবলম্বীদেরকে, মূর্তি পূজারীদেরকে হটিয়ে মূর্তি ভেঙে মন্দিরগুলা ভেঙে ফেলছে বা বাজেয়াপ্ত করে নিয়েছে। কয়টা মন্দির আপনারা ইতিহাস পড়েন, হতে পারে 2-1টা, কিন্তু গোটা ভারতীয় উপমহাদেশের একটা মসজিদ ছিল বাকি, এটা মুসলমানদের অন্তত জানা নাই, ইতিহাসে জানা নাই। সবগুলো মসজিদকে ওরা দখল করে, বন্ধ করে দেয়, সিলগালা করে, এবং অনেক মসজিদে তারা তাদের নিজেদের আড্ডার জন্য অফিস বানায়, যাকে আমরা ক্লাব বলি। ইংরেজ আসার পরে এদেশের অন্য ধর্ম অবলম্বী কয়টা শিক্ষা প্রতিষ্ঠানে হাত দিয়েছে দেখেন আপনি। কিন্তু এই দেশের সমস্ত মাদ্রাসাকে ইংরেজ আসার পরে বন্ধ করে দেয়। গোটা ভারতীয় উপমহাদেশে আমরা যে অঞ্চলে বসবাস করি, 2 ধাপ পরে যে অঞ্চলের নাম হয়েছে বাংলাদেশ, এই অঞ্চলে প্রায় 80,000 মাদ্রাসা ছিল তৎকালীন সময়ে যখন ইংরেজ আসে। এই সমস্ত মাদ্রাসা, এই অঞ্চলের 80,000 মাদ্রাসাকে তারা সিলগালা করে এবং বাজেয়াপ্ত করে, মাদ্রাসার সমস্ত কার্যক্রম বন্ধ করে এখানে তারা সরকারি কার্যক্রম চালায়। অর্থ সম্পত্তি সমস্ত মাদ্রাসাগুলো তখন নিজস্ব সম্পদের উপরে প্রতিষ্ঠিত ছিল, স্বয়ংসম্পূর্ণ মাদ্রাসা ছিল এবং দ্বীনি মাদ্রাসা ছিল, কোরআন সুন্নাহর মাদ্রাসা ছিল। এই সবগুলাকে তারা ধ্বংস করে দেয়। শুধু দিল্লি শহরে 1000-এর উপরে মাদ্রাসা ছিল। গোটা ভারতীয় উপমহাদেশে আপনি ইতিহাস পড়েন, অন্য ধর্ম অবলম্বী কয়টা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে ওরা, কিন্তু মুসলমানদের সবগুলো মাদ্রাসাকে ধ্বংস করে। ইতিহাস আপনি পড়েন, জুলুম হয়েছে। এই জুলুমে দল মত ধর্ম মত নির্বিশেষে সকলের উপরেই হামলা করেছে, আঘাত করেছে, জুলুম করেছে, এটা সত্য। ইংরেজের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদের উপরেই জুলুম হয়েছে। কিন্তু আপনি ইতিহাস পড়েন না, ইংরেজদের বিরুদ্ধে কথা বলার সাহস প্রথম কারা করেছে? এই দেশ পরাধীন হবার পরে প্রথম কথা বলার সাহস কে করেছে? ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এই কথা বলার হিম্মত কোন ধর্মাবলম্বী করেছে? ইতিহাস পড়েন আপনি। যারাই করেছে তাদের উপরে আঘাত এসেছে, কিন্তু শুরুটা করেছে কারা? আলেমরা শুরু করেছে।
মুসলমানরা শুরু করেছে এবং অফিসিয়ালি ইতিহাস এটা স্বীকার করে এবং ইতিহাসে এটা লিপিবদ্ধ আছে। অফিসিয়ালি ইংরেজ বিরোধী সর্বপ্রথম এদেশের স্বাধীনতার ডাক দেওয়া হয়, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হয়, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়, ইংরেজদের বিরুদ্ধে শক্তি না থাকলেও যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন কে? তার নাম ইতিহাস লেখে একজন আলেম, শাহ অলিউল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এরপরে হয়তো অনেকে আসছে, প্রথম ডাক তিনি দিয়েছিলেন। তিনি কে? তিনি এদেশের মুসলমানদের প্রতিনিধি ছিলেন, তিনি এদেশের মুসলমানদের ধর্মীয় গুরু, একজন আলেম ছিলেন। এবং শুধু আলেম না, তিনি একাধারে একজন আলেম ছিলেন, মুফাসসির ছিলেন, ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, সুফি ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। এদেশের কোন আলেমের, এই ভারতীয় গোটা ভারতীয় উপমহাদেশে আজকে যত বড় বড় আলেম আপনি দেখবেন, এদেশের কোন আলেমের ইলমের স্বীকৃতি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ছাড়া তার ইলমের স্বীকৃতি হবে না। এই দেশে আজকে যত বড় আলেমই হোক, এই গোটা ভারতীয় উপমহাদেশে, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, বার্মা, এই আশপাশের এই অঞ্চলটাতে, আফগানিস্তান সহ এই গোটা অঞ্চলে আজকে কোন আলেম তিনি আলেম বলবেন, কিন্তু তার উস্তাদের ধারাবাহিকতায় শাহ আব্দুল আজিজের নাম থাকবে না, তার ইলম, তার আলেম হওয়াকে এদেশের মানুষ, এদেশের আলেম সমাজ স্বীকৃতি দিবে না এবং গ্রহণ করবে না। এটা হতেই পারে না। তিনি এমন একজন মানুষ ছিলেন, তিনি প্রথম সাহস করেছেন, তিনি প্রথম ফতোয়া দিয়েছেন, তিনি প্রথম আওয়াজ উঠাইছেন, তিনি প্রথম হুকুম করেছেন, তিনি তখন প্রথম নির্দেশ দিয়েছিলেন। সুতরাং যদিও আমরা বলি সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এটা সত্য, ইংরেজ এদেশের মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়। এদেশের মুসলমানরাই প্রথম আন্দোলনের ডাক দেওয়ার সাহস করে। এই ভারতীয় অঞ্চল, আমাদের এই বাংলাদেশের এই অঞ্চল থেকে ফকির মজনু শাহ নামে একজন প্রথম আওয়াজ উঠাইছেন। ফকির মজনু শাহ কে ছিলেন? একজন আলেম ছিলেন। তিতুমির আওয়াজ উঠাইছেন। নেসার আলী তিতুমির কে ছিলেন? উনি একজন আলেম ছিলেন এবং উনার জীবনে বালেগ হওয়ার পরে ইতিহাস লেখে, উনার জীবনীতে লেখে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। কোরআনের হাফিজ ছিলেন। আমাদের শত্রুরা এই ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করেছে আমাদের পাঠ্যপুস্তকে, যার কারণে নেসার আলী তিতুমিরের নাম ওইভাবে আসে নাই। ওনার মূল চরিত্রকে আমাদের সামনে উপস্থাপন করতে আমাদের দায়িত্বশীলরা ব্যর্থ হয়েছে। তারা আমাদের শত্রুদের চর হয়ে কাজ করেছে। আমাদের পাঠ্যপুস্তক যারা যারা প্রণয়ন করত, আমাদের পাঠ্যপুস্তক যারা লিখত, তারা চর হিসাবে কাজ করেছে, ইংরেজদের চর হিসাবে কাজ করেছে, আমাদের শত্রুদের চর হিসাবে কাজ করে তারা ইতিহাসকে এভাবে বিকৃতভাবে উপস্থাপন করেছে। ফকির মজনু শাহের ইতিহাস পরিপূর্ণভাবে দেশের মানুষের সামনে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে, পারে নাই তারা। নেসার আলী তিতুমিরের প্রকৃত ইতিহাস তারা পারে নাই উপস্থাপন করতে। সুলতান টিপু শহীদ রহমতুল্লাহ আলাইহির ইতিহাস তারা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে, যার কারণে আমাদের মনোবল অনেক সময় ভেঙে যায়। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমি বলতেছিলাম, এদেশে সবাই বসবাস করেছে, অনেক ধর্মাবলম্বী ছিল, কিন্তু মুসলমানদের হাত থেকে ইংরেজরা শাসন ক্ষমতা নিয়েছে, মুসলমানরাই প্রথম আওয়াজ উঠিয়েছে। এবং আপনি দেখেন না, হিন্দু বলেন, অন্য কোন ধর্মাবলম্বী বলেন, কোন ধর্মাবলম্বীদের ধর্মগুরুকে বেশি হত্যা করেছে দেখেন আপনি। 14,000 আলেমকে তো তারা রাষ্ট্রীয়ভাবে আইন করে, তাদের আইনে, রাষ্ট্রীয় ফরমানে 14,000 আলেমের নাম আছে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, বিচার বহির্ভূত যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গাছের ডালে ডাল যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। সে আমাদের টেকনাফ থেকে নিয়ে আফগানিস্তান পর্যন্ত, শেরশাহ সুরি রুট, যা পরে ডাংটাং রুট বলা হয়েছে, এই রাস্তার দুই পাশে যতগুলো গাছ ছিল, প্রত্যেকটা গাছের ডালায় আলেমদের লাশ ঝুলন্ত ছিল। ইতিহাস আপনি পড়েন,
মুসলিম গুরু, মুসলমানদের ধর্মীয় গুরু, হয়তো আলেম অথবা হাফেজ অথবা মসজিদের ইমাম অথবা মসজিদের মুয়াজ্জিন অথবা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেমদের তত্ত্বাবধানে চলে, এইরকম ব্যক্তিদেরকেই এই সমস্ত গাছে ডালে ঝুলিয়ে এমন ভাবে ফাঁসি দেওয়া হয়েছিল যে তাদেরকে ফাঁসি নিশ্চিত হওয়ার পরে তাদের লাশ সেখান থেকে নামিয়ে কবরস্থ করা, কাফন দাফনের ব্যবস্থা করার সাহস পর্যন্ত এই অঞ্চলের মুসলমানদের হয় নাই। ইংরেজদের ত্রাস এই পরিমাণ ভয়াবহ ছিল, সাহসই করে নাই। কে গাছ থেকে লাশ নামা? এই জন্য গাছে লাশ পোস্ত, সেখানে পাখিরা ঠুকরে ঠুকরে তাদের লাশ খাইতো, পয়সা পয়সা চামড়া গুস্ত গইলা পড়তো এবং শুধু হাড়গুলা গাছের মধ্যে লটকানো থাকতো। এই পরিস্থিতি ছিল এবং ইংরেজদের ত্রাস অবস্থা, তাদের মানে ভয়াবহ ভীতিকর পরিস্থিতি এমন ছিল যে মুসলমানরা সাহস করে নাই যে হুজুরের লাশটা এখান থেকে নামাই, মুয়াজ্জিন সাহেবের লাশটা এখান থেকে নামাই, ইমাম সাহেবের লাশটা এখান থেকে নামাই আমরা দাফন করি। এটা কিছুটা বুঝবেন আপনারা। আমাদের দেশেও গত 15-18 বছরে এই ধরনের ভীতিকর পরিস্থিতি অনেক গিয়েছে। বিগত সময়ে আমি যদি বড় ধরনের দুর্ঘটনার কথা বলি, এরকম ভীতিকর পরিস্থিতির কথা, তাহলে 13 সালের 5ই মের গণহত্যার কথা বলবো। শাপলা চত্বরে 2013 সালের 5ই মে যেই গণহত্যা হয়েছিল, 5ই মের আগে এবং 5ই মের পরের বেশ কয়েকটা দিন কি পরিস্থিতি ছিল, যারা নিজের চোখে দেখে এসেছে তারাও কথা বলতে পারে নাই যে শাপলা চত্বরে কোন লাশ দেখে এসেছে। যারা শাপলা চত্বরে সোনালী ব্যাংকের সিঁড়িতে লাশ পড়া দেখছে, সেখান থেকে লাশ উঠায় আনছে, সেই লাশ উঠায় আইনা এলাকায় দাফন করছে, এলাকার মানুষ দেখছে, সেই লাশ জানাজা করার ব্যবস্থা করা হয়েছে, জানাজায় মানুষকে আসতে দেওয়া হয় নাই। আশপাশের পাড়া মহল্লার, এর মধ্যে আমিও একজন, আমাদের গ্রামের একদম বাড়ির পাশের একটা ছেলে, এবং এটা বাংলাদেশের 5ই মে 2013 সালের হেফাজতে ইসলামের আন্দোলনে যে গণহত্যা হয়েছে, ওই গণহত্যার যে কয়েকটা মৃত্যুকে রাষ্ট্রীয় দায়িত্বশীলরাও অস্বীকার করতে পারে নাই। রাষ্ট্রীয় দায়িত্বশীলরাও কয়েকজনের কথা শেষ পর্যন্ত স্বীকার করেছে। এইরকম যারা, এর মধ্যে একটা ছেলে কালো প্যান্ট কালো শার্ট পরা সোনালী ব্যাংকের সিঁড়িতে, এই ছবি বেশি প্রচারিত হয়েছে এবং এই ভিডিও বেশি প্রচারিত হয়েছে, আন্তর্জাতিক মহলেও এই ভিডিও প্রচারিত হয়েছে। একটা বালক অল্প বয়সের, হ্যাংলা পাতলা, কালো শার্ট এবং প্যান্ট পরা, আপনারা হয়তো দেখেছেন অথবা দেখবেন, এখনো সেটা আছে। সরকারিভাবে যাদেরকে স্বীকার করা হয়েছে, এর মধ্যে এই ছেলেটাও একটা। এই ছেলেটার বাড়ি আমাদের বাড়ির পাশের বাড়ি। তার লাশ আমাদের এলাকায় আনা হয়েছে, জানাজা হয়েছে, দাফন হয়েছে, কিন্তু জানাজা পড়তে অধিক মানুষ একত্রিত হতে দেওয়া হয় নাই। শুধু এতটুকু না, আমরা যখন ঢাকা থেকে আসলাম, আমি তখন জুমার নামাজ পড়াইতাম ওই এলাকায়, এজন্য আমি ছিলাম ওর খুনি। আমাকে প্রকাশ্যে বলা হয়েছে, তার নাম হলো মুখতার, সে তখন এসএসসি পরীক্ষার্থী ছিল, 16-17 বছর বয়স হবে। তার নাম ছিল মুখতার, শহীদ রহমতুল্লাহ আলাই। তার খুনি আমাকে বলা হয়েছে আমাদের এলাকায়। কেন? আগের জুমায় আমি এই ব্যাপারে আলোচনা করেছিলাম, এজন্য আমার জুমার বয়ান শুনে সে উদ্বুদ্ধ হয়ে ওইখানে গেছে, এজন্য সে মারা গেছে। কারা মারছে? তারা খুনি না। আমরা কেন বললাম যাওয়ার জন্য? তারা আমার রাসূলের শানে বেয়াদবি করেছে, তাদের সরকারি পৃষ্ঠপোষকতায় আমার প্রিয় হাবিবকে গালি দেওয়া হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ শানে বেয়াদবি করা হয়েছে। আমাদের সর্বোচ্চ মহল থেকে বারবার বলা হয়েছে, এই সমস্ত ব্লগারদেরকে ধরো, এরা শুধু আলেমদের না, এরা শুধু মুসলমানদের না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, এরা সকলের শত্রু। যারা রাসূলের শানে বেয়াদবি করে, এদের একটাই পরিচয়, এরা গুস্তাখে রাসূল, এরা রাসূলের শানে বেয়াদবিকারী, অপরাধী। এদের কোনো দল ধর্মমতের কোনো পরিচয় হয় না। আমাদের দায়িত্বশীলরা উচ্চ মহল থেকে হযরত শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে সবাই কথা দায়িত্বশীলদেরকে সরকারকে বলার চেষ্টা করেছে, তারা এটা বুঝে নাই।
তারা এই কথার দিকে কান দেয় নাই, তারা তাদেরকে গ্রেফতার করে নাই, তাদেরকে বিচারের আওতায় আনে নাই। কেন আমরা সরকারকে চাপ দেওয়ার জন্য ওইখানে সমাবেশ করেছিলাম? এটা ছিল আমাদের অপরাধ। আমি কেন জুমার নামাজে এই কথা বলেছিলাম যে মুসলমানদের ইমানি দায়িত্ব হলো, আমাদের মুরব্বীরা বলেছেন রাসূলের শানে যারা বেয়াদবি করেছে ওদের বিরুদ্ধে আইন করার জন্য সরকারকে চাপ দিতে হবে। সরকার জনগণ থেকে চাপ প্রয়োগ না হইলে সরকার দায়িত্বশীলরা এগুলো কানে দিবে না। এজন্য উলামায়ে কেরামের ডাক ছিল, আপনারাও গিয়েছেন, সারা দেশের ধর্মাবলম্বী, সারা দেশের ধর্মপ্রাণ মুসলমান গিয়েছিল, আমরাও গিয়েছি। আমি সেদিন জুমায়, আগের জুমায় কেন বললাম, এই জন্য আমি ছেলেটার খুনি হইলাম। যারা তার বুকে বুলেট বিদ্ধ করেছে তারা খুনি হয় না। পরিস্থিতি কেমন ছিল আপনারা জানেন। ওই সময়ের পরে বলা যাইতো যে 5ই মের দুর্ঘটনা হয়েছে? পরিস্থিতি কতটুকু ভয়াবহ হলো। আমাদের উলামায়ে কেরামের, সর্বোচ্চ উলামায়ে কেরাম যারা, তাদেরকে নিয়ে সরকারিভাবে একটা কনফারেন্স করা হলো। সেই কনফারেন্সে আমাদের কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি দেওয়া হলো। সেখানে যেভাবে আমাদের সর্বোচ্চ মুরব্বী শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি ছিলেন, সেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী সেও ছিল। আমাদের উলামায়ে কেরামের উপস্থিতিতে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, সম্ভবত তার প্রেস সচিব বা কেউ তার বক্তব্যে এই কথা বলেছে, শাপলা চত্বরে কেউ মারা যায় নাই। ত্রাসের পরিস্থিতি এমন ছিল, ওই মঞ্চে কোন একজন আলেম, আমি প্রকাশ্যে আজকে বলতে চাই, শুধু ওইখানে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি আর 2-1 আলেম ছিলেন না, আর বাংলাদেশ এই বাইতুল মুকাররমের যে খতিব আওয়ামী ঘেষা, শুধুমাত্র উনি ছিলেন এমন না। যে সমস্ত আলেমরা সরকারের বিরুদ্ধে কথা বলতেন, এখনো বলেন সুচ্চার, যাদের বড় বড় আওয়াজের ওয়াজ আপনারা শুনেন, এমন অনেকেই ছিল। কিন্তু ত্রাস ছিল, এটা সরকারি পরিস্থিতির কারণে ভীতিসন্ত্রস্ত অবস্থা ছিল। এটা আপনারা এটা মনে করেন না সেই জায়গায় যত আলেমরা ছিলেন সবাই সরকারের দালাল ছিলেন এমন না, কেউ কেউ থাকতে পারে, সরকার পলিসি করে এই কাজটা করতে পারে। কিন্তু সেখানে দাঁড়িয়ে সরকারি একজন যেভাবে বলছে কেউ মারা যায় নাই, আলেমদের মধ্যে আরেকজন কিন্তু এটা বলতে পারে নাই যে না মারা গেছে, উনি ভুল বলছে, এতটুকু পর্যন্ত বলতে পারে নাই। যুগে যুগে এমন হয়, ইংরেজদের আমলে এমন ত্রাসই ছিল, এটা যুগে যুগে এমন হয়। সরকারের উচ্চমহল থেকে সংসদের মতো জায়গায় বলা হলো শাপলা চত্বরে কোনো মানুষ মারা যায় নাই, তারা রং মেখে এখানে নাটক করেছে, রং মেখে শুয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত এই কথা বলেছে সংসদে দাঁড়িয়ে, অথচ সব ভিডিও ফুটেজ আর সবকিছু আপনি বাদ দেন, আমার এলাকায় যে মুখতারকে লাশ এখনো দাফন করা আছে, এলাকার যারা সেখানে উপস্থিত হয়েছে তারা এই কথা কি অস্বীকার করবে কখনো? তারা কি বলে, সরকারি উচ্চমহল থেকে বলা হলো আসলে মারা যায়, তারা এই ছেলেটাকে মারলো কে? সে তো সোনালী ব্যাংকের সিঁড়িতে তার লাশ পড়া ছিল, ভিডিও ফুটেজ আছে, সব আছে। এটা হলো রাষ্ট্রীয় ত্রাস। এমনই হয়, রাষ্ট্রীয় ত্রাস এমনই হয়, কেউ কথা বলতে পারে না, সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। ঠিক ইংরেজদের সময়েও এরকম ত্রাসই ছিল, উলামায়ে কেরামকেই শহীদ করেছে। সুতরাং ইংরেজ আমাদের থেকে দায়িত্ব নিছে, রাষ্ট্র নিছে, আমাদেরকেই বেশি মারছে, আমাদের কোরআন শরীফে জ্বালাইছে, আমাদের মাদ্রাসায় ধ্বংস করছে। 200 বছর পর দেশ আবার স্বাধীন হয়েছে 1947 সনের। যখন স্বাধীন হয়, পরিপূর্ণ স্বাধীন হয়, ইংরেজরা এখান থেকে চলে যায়, মুসলমানদেরকে স্বাধীনতা দেওয়া হয়। ওই মাসটাও ছিল আগস্ট মাস, ওই মাসটা ছিল আগস্ট মাস 1947 সনের আগস্ট। এই পুরা হিন্দুস্তান এলাকা ইংরেজদের থেকে স্বাধীন হয়। এরপরে এই অঞ্চলের কথা বলতেছিলাম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, এই দক্ষিণ এশিয়া। এই আগস্টের ইতিহাস এই অঞ্চলে বারবার আসে। আমরা এরপরে আফগানিস্তানের বিজয় দেখলাম, এটাও আগস্ট মাসেই। এদেশের মানুষ যখন জুলুম এবং শোষণে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে, এবং আমি সরকার বা ব্যক্তি কে ছিল আমি সেটা বলতে চাই না, কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে দেশের মানুষ যখন জুলুমে জর্জরিত হয়ে যায়, এই জুলুম থেকে যতবার এই দেশের মানুষকে ছাড় দেওয়া দিয়েছেন আল্লাহ তাআলা,
এই জালেম থেকে পরিত্রাণ দিচ্ছেন, বারবারই এই সময়টা আগস্ট মাস আসছে। আপনি 47-এর আগস্ট দেখেন, আপনি 75-এর আগস্ট দেখেন, আপনি 2021-এর আগস্ট দেখেন আফগানিস্তানে, এবং বর্তমানে 2024-এর আগস্ট দেখেন। এই জন্য আমি গত জুমায়ও বলছি, মহররম এবং আগস্ট এটা আমাদের এই অঞ্চলের মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ। সামনে আরো কত আগস্ট হয়তো আমাদের দেখতে হবে ইনশাল্লাহ। এবং ইনশাল্লাহ আমি এটা মনের, শুধু আজকে দেশের এই পরিস্থিতি এই জন্য না, আমি আগেও বলছি, আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলি, কোরআন সুন্নাহকে সামনে নিয়ে কথা বলি, কোরআন সুন্নাহর আলোকে চিন্তা করি, রাষ্ট্র সমাজ সামগ্রিক দিক আমরা চিন্তা করি। সুতরাং এজন্য ভরসা নিজেও পাই, আপনাদেরকেও দেই, যত বড় যাই কিছু হোক, এই দেশ এই অঞ্চল, আমি আগেও বলছি, বাংলাদেশে প্রথম ইসলাম গ্রহণ করেছেন যিনি, উনি সাহাবীর মাধ্যমে ইসলাম গ্রহণ করেছেন। আমার মনে আছে আমি অনেক ছোট ছিলাম, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি আমাদের এই পৌর মিলনায়তনে, পৌরসভায় বাজারে পৌর মিলনায়তনে একটা সিরাত কনফারেন্স হয়েছিল, অনেক আগে, ছোট ছিলাম, আমার সন মনে নাই, কিন্তু হুজুরের বক্তব্য আমার মনে আছে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের ইসলাম আগমনের ইতিহাস বলতে গিয়ে বলেছিলেন, এদেশে প্রথম ইসলাম আসে সাহাবীর মাধ্যমে। সুতরাং তিনি এইভাবে বলেছিলেন, যেই দেশে সাহাবীর পা লাগছে, যেই দেশের মানুষ প্রথম সাহাবীর হাতে ইসলাম পাইছে, এই দেশ আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ ইসলামের বিজয়ের গুরুত্বপূর্ণ কাজের জন্যই কবুল করছে। চেষ্টা করবে, করতে পারবে, শত্রুরা সব সময় চেষ্টা করে, এটা হতেই থাকবে। বিজয় এবং পরাজয় এটা হয়েই থাকে, কখনো কারো পাল্লা ভারী হয়, কখনো অন্যের পাল্লা ভারী হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এটাই বলছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলেন, সময় আমি মানুষের মধ্যে পরিবর্তন নিয়ে আসি। এই উহুদের যুদ্ধের পরে এই আয়াত নাজিল হয়। উহুদের যুদ্ধে যখন মুসলমানদের সাময়িক পরাজয় হয়ে যায়, তখন মুসলমানদের সাময়িক পরাজয়ের পরে মুসলমানদের অনেকের মনোবল ভেঙে গেছে, তো আল্লাহ এই আয়াত নাজিল করলেন। আল্লাহ বলছেন, এর আগে বলছেন, দেখো আজকে যদি তোমরা আঘাত পায়া থাকো, কষ্ট পায়া থাকো, তারা যদি তোমাদেরকে আঘাত করে, তাহলে আগের বছর বদরে হতো তোমরা তাদেরকে আঘাত করছিলা। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ বলেন আমি অবস্থার পরিবর্তন আনি। তবে এর পরের অংশে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না এবং প্রশ্রয় দেন না। ইশারা হলো সময়ের পরিবর্তন হবে। আজকে দেখেন, যারা গত 15-16 বছর 18 বছর যেইভাবে রাজত্ব করার চেষ্টা করেছে, জনগণকে মানুষ মনে করে নাই, এদেশের নাগরিকদেরকে মানুষ মনে করে নাই, এদেশের মানুষকে বিভক্ত করে দেওয়া হয়েছিল। তাদের সাপোর্ট করলে তারা এদেশের ভালো মানুষ, যত ভালোই হোক তাদের সাপোর্ট করবে না, তাদের অপরাধকে সাপোর্ট করবে না, তাদের অন্যায়কে সাপোর্ট করবে না, তাদের অন্যায়ের স্বীকৃতি দিবে না, তাদের অপরাধের স্বীকৃতি দিবে না। তাকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেওয়া হতো, কাউকে জঙ্গি, কাউকে রাজাকার, কাউকে জামাত শিবির, কাউকে বিএনপি, কাউকে পাকিস্তানপন্থী, কাউকে তালেবানপন্থী। এটা আপনারা জানি না, এখনো হয়তো আপনারা স্বীকার করতে ভয় পাবেন, কিন্তু এটাই ছিল এদেশের বাস্তবতা, এটাই ছিল এদেশের বাস্তবতা। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আজকে আল্লাহ অবস্থার পরিবর্তন করে দিয়েছেন, পুরো অবস্থার পরিবর্তন হয়েছে। কিছুদিন আগে যাদের নির্দেশে এদেশের মানুষের হাতে হাত করা লাগতো, আজকে তাদের হাতেই হাত করা। যাদের নির্দেশে এদেশের অসংখ্য নিরপরাধ মানুষকে, অসংখ্য উলামায়ে কেরামকে, অসংখ্য মানুষকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে যাদের হাতে রশি দিয়া বাইধা তাদেরকে অমানবিক নির্যাতন করে অমানুষের মতো, পশুর মতো কোর্টে উঠানো হইতো, আজকে যাদের নির্দেশে এটা করা হইতো, যারা দামি দামি গাড়িতে বসে, যারা দামি দামি চেয়ারে বসে, অফিসে বসে এই হুকুমগুলো দিতেন, এই সিগনেচার গুলো করতেন, ওদেরকে আল্লাহ এখন অপরাধীর মতো, পশুর মতো তাদেরকে ওই রশি দিয়া বাইদা এখন ওই আদালতে নিচ্ছেন। এটা আল্লাহ করেন। হে আমার প্রিয় ভাইরা, আমরা উলামায়ে কেরাম, আমরা কোরআন সুন্নাহর আলোকে কথা বলি। সুতরাং এখানে আমি আপনাদেরকে, জাতিকে
অহংকার পোষণ করতে নিষেধ করব। আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। মনে রাখবেন, উল্লাস করেন না। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। মুফাসসিরিনে কেরাম বলেন, আজীব, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন মুসলমানদের সাময়িক পরাজয়ের সময়। ঘটনাটা যদি আল্লাহ তাআলা মক্কা বিজয়ের দিন বলতেন যে আগে তোমাদেরকে মারছে, এখন তোমাদের বিজয়, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ পরিবর্তন করেন, এভাবে করেন নাই। মুসলমানদের সাময়িক পরাজয়ের সময় আল্লাহ বলতেছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আজকে যদি তারা তোমাদেরকে মারে, গত বছর তোমরাও তো তাদেরকে মারছো। আল্লাহ সময়ের পরিবর্তন আনেন। সূক্ষ্ম ইশারা হলো এটা আল্লাহ করেন। যদি বিজয়ের সময় কথা বলতেন তাহলে আরো উল্লসিত হইতো। এজন্য আল্লাহ পরাজয়ের সময় কথা বলছেন, সামনে আবার তোমাদেরকে বিজয় দেওয়া হবে, উল্লাস করবা না, বেশি নাচানাচি করো না, বেশি উল্লসিত হয়ে পড়ো না। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। গত 18 বছর ওরা যদি তোমাদের উপরে জুলুম করে, তো আল্লাহর কাজ তো আল্লাহ করবেন, করেছেন। আল্লাহ সময়ের পরিবর্তন করে দিয়েছেন। ওই জালেমরা আজকে অপরাধী, আর তোমরা মজলুমরা আজকে তাদেরকে শাস্তি দেওয়ার জায়গা পর্যন্ত পৌঁছে গিয়েছো। সাবধান, তোমরা অহংকার করবে না, এটা তোমাদের কাজ না, তোমাদের শক্তির বলে হয় না। এটা গত জুমায় বলছি, এটা আপনারা বুঝতে পারতেছেন। বাংলাদেশে যে ঘটনা ঘটছে, এটা আমাদের শক্তির বলে হয় নাই। আমাদের শক্তির বলে হইলে তখন আরো আগে হইতো। কতবার তো চেষ্টা করা হয়েছে। এখন সর্বশেষ পর্যায়ে মানুষ দিশাহারা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন করাইছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এটা আল্লাহ তাআলার নিজাম। এটা আল্লাহ কোন জালেমকে সুযোগ দেয় না। সময়ের পরিবর্তন আনেন, আল্লাহ জালেমদেরকে পরাজিত করেন, মজলুমদেরকে দায়িত্বশীল বানান। কিন্তু যেই আল্লাহ এখন পরিবর্তন করছেন, গত 18 বছরের জালেম শাসককে এখন নিরস্ত্র এবং সাহায্যহীন যে কয়েকজন মন্ত্রীদেরকে এই কয়েকদিনে গ্রেফতার করা হয়েছে, পত্রিকায় যতটুকু সংবাদ পেয়েছি, তাদের পক্ষে কোনো আইনজীবী পর্যন্ত পাওয়া যায় নাই। এর চেয়ে বড় তাদের জন্য শিক্ষার কি হতে পারে, বা আমাদের জন্য শিক্ষার কি হতে পারে? তারা তো জুলুম কম করে নাই। একদম প্রধান বিচারপতি থেকে নিয়ে আইনজীবী সকলকে পর্যন্ত দলীয়করণ করে ফেলছিল। এদেশের মানুষ এই গত 5ই আগস্টের পরেও প্রতিনিয়ত ভীত সন্ত্রস্ত। কি জানি হয়, আবার প্রতি বিপ্লব হবে, বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়। 15ই আগস্টে বিপ্লব হবে, 15ই আগস্টে আবার সারা দেশ তারা দখল করবে, 15ই আগস্টে আবার আগের প্রধানমন্ত্রী আবার দেশে আসবেন, কত কিছু আমরা বারবার বিভিন্ন ভাবে এগুলা সংবাদ শুনি। জাতি হিসাবে সবাই একদম ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কই আল্লাহ তাআলা করাইছেন, যত দিন যাচ্ছে ওরা আর মাথাচাড়া দিয়ে উঠতে পারতেছে না, এবং পারবে না ইনশাআল্লাহ। কারণ ওরা জুলুমের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এবং আপনারা হয়তো জানেন না, এদেশের উলামায়ে কেরামের মধ্যে এমন কিছু উলামায়ে কেরাম আছেন যারা জুড়ে আওয়াজ করেন না, যারা চিল্লাচিল্লি করেন না, যারা মাঠে ময়দানে আসেন না, যারা সভা সমাবেশে আসেন না। ওই সমস্ত আল্লাহওয়ালা ঘরকুনা কিছু আলেম আছে, ওনাদের পক্ষ থেকে বারবার তাদেরকে এই বার্তা পাঠানো হয়েছে যে আপনারা সতর্ক হন, আপনারা সতর্ক হন, আপনার আচরণ ফেরাউনের মতো হয়ে যাচ্ছে, আপনার রাষ্ট্র পরিচালনা সিস্টেম ফেরাউনের সিস্টেমের মতো হয়ে যাচ্ছে, পৃথিবীতে কোনো জালেমের ঠাঁই হয় নাই। আপনি সতর্ক হন, আপনি ফিরে আসেন, আপনি জুলুম বন্ধ করেন। বারবার বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আলেমরা সতর্কবাণী পৌঁছে দিয়েছেন। যখন তারা হয় নাই, সতর্ক হয় নাই, জুলুমের সর্বোচ্চ শিখরে পৌঁছে, তো আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন, এবং এমন ভাবে ধ্বংস করেছেন। আপনি দেখেন, তারা যেই কয়েকটা বিষয়কে সর্বোচ্চ অহংকারের সাথে প্রকাশ করত, এর মধ্যে একটা হলো জাতির পিতা। জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা দেশের মানুষের আছে। জাতির সকল স্তরের, সকল দল মত ধর্মমত নির্বিশেষে সকলের মনে বঙ্গবন্ধুর প্রতি একটি আবেগ ছিল। সবকিছুর পরে তিনি দেশ স্বাধীন করেছেন, তার ডাকে স্বাধীন হয়েছে। তিনি 71-এ যে স্বাধীনতা, যেই সাহসিকতা প্রকাশ করেছেন, এটা স্মরণীয়। এরপরেও আজকে এই গত 5ই আগস্টে
যতটুকু শেখ হাসিনাকে অপমান করা হয়েছে এর চেয়ে বেশি শেখ মুজিবকে অপমান করা হয়েছে। কেন করা হয়েছে? তাদের পাওনা ছিল এটা। এদেশের উলামায়ে কেরাম বারবার বলে নাই, আমিও তো এই মসজিদ থেকে বলছি, এই দেশের সংস্কৃতি মূর্তির সংস্কৃতি নয়। এখনো আমার বয়ান এই মসজিদের বয়ান আছে। এদেশের অসংখ্য উলামায়ে কেরাম শুধুমাত্র শেখ মুজিবের মূর্তির বিরোধিতা করার কারণে জেলে গেছে, অনেকে বের হয়েছে, অনেকে এখনো আছে। কেন? আমরা বারবার বলার চেষ্টা করেছি এদেশের সংস্কৃতি মূর্তি সংস্কৃতি নয়, কিন্তু তারা এদেশের পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় মুড়ে মুড়ে মূর্তি বসিয়েছে এবং 15 আগস্টে অনেক মূর্তিকে নিয়ে ইবাদত করার মতো ঘটনাও ঘটছে। তো আল্লাহ তাআলা তো এগুলো সহ্য করেন না। আজকে কোথায়? আলেমরা তো মূর্তিগুলো ভাঙে নাই, আলেমরা তো মূর্তিগুলো ভাঙে নাই, এদেশের সাধারণ নাগরিকরা মূর্তিগুলো ভাঙছে। বেশিরভাগ মূর্তি শেখ মুজিবের মূর্তি, বঙ্গবন্ধুর মূর্তি যারা ভেঙেছে এদেশে ভিডিও ফুটেজ তো আছে। বেশিরভাগ আপনি দেখেন এখানে আলেম, বেশিরভাগ কি দু একটা তো হয়তো কোনো মাদ্রাসার ছাত্রদেরকে আপনি পাবেন। সবগুলো মূর্তি যারা ভাঙছে, এই সবগুলো মূর্তি ভাস্কর্য ভাঙার মধ্যে সাধারণ জনগণ। কেন তাদের মধ্যে এই ক্ষোভটা? কেন? তার পরিবারের, তার সন্তানের 18 বছরের জুলুমের কারণে তার প্রতি দেশের মানুষের বিতৃষ্ণা আসছে। আমার প্রিয় ভাইরা, এজন্য আমি গত জুমার আগের জুমাও বলছি, আজকেও বলি, দেখেন আমরা কোরআন সুন্নাহর আলোকে কথা বলি। আমি ওই দিনে বলছি, আজকেও বলি, তাদের পরাজয় হয়েছে, তাদের পতন হয়েছে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো দেশকে পুনর্গঠন করা। এদেশের সাধারণ নাগরিকদের সেন্টিমেন্ট বুঝে, তাদের চিন্তা চেতনার উৎস বুঝে, তাদের মন মগজের উৎস বুঝে এরপরে দেশকে সুন্দর করে গড়ে তুলতে হবে। ওই দিন বলেছিলাম এই দেশ মূর্তি সংস্কৃতি নয়, আজকেও বলি এই দেশ সেকুলার এবং সুদভিত্তিক অর্থ ব্যবস্থার সংস্কৃতির দেশ নয়। আগে ওই দিন বলেছিলাম এই দেশ মূর্তি সংস্কৃতির দেশ নয়, মূর্তির সংস্কৃতি এই দেশে চলবে না, আমরা ভাঙবো না, এটাও বলছিলাম যে আমরা ভাঙবো না, আল্লাহ তাআলা করবেন এমনটা। আজকেও বলি, যদি এই দেশে শান্তি চান যারা দায়িত্বশীল আছেন বা সামনে আসবেন, এই দেশের সেকুলার চিন্তা এই দেশে বাস্তবায়ন হবে না। যেইভাবে আওয়ামী সরকারের স্বৈরতন্ত্র এই দেশে বাস্তবায়ন হয় নাই, যেভাবে বঙ্গবন্ধুর মূর্তির সংস্কৃতি এদেশে বাস্তবায়ন হয় নাই, এদেশে সেকুলার চিন্তাও বাস্তবায়ন হবে না। এটাই বাস্তব। হয়তো সেদিন আমরা থাকবো না, আল্লাহ নাও রাখতে পারেন, কিন্তু কথাগুলো মনে রাখেন, যেভাবে আজকে মূর্তি সংস্কৃতি ধ্বংস হয়েছে, যেভাবে আজকে জাতির পিতার নামে বঙ্গবন্ধুর এক ধরনের উপাসনার জন্য জাতিকে বাধ্য করা হয়েছিল, ওই সংস্কৃতি, ওই সভ্যতা, ওই অসভ্যতা যেভাবে গত 5 আগস্টে ধ্বংস হয়েছে, যদি আবার নতুন করে সেকুলার ভাবে ইসলাম বাদ দিয়া, মুসলমানদের চিন্তা চেতনাকে বাদ দিয়া নতুন কোন সেকুলার রাষ্ট্র বানানোর কেউ চিন্তা করে, তারা চিন্তা করতে পারবে, চেষ্টা করতে পারবে, তাদের ক্ষমতায় দেশকে ওইভাবে গড়ার জন্য নিয়ে যেতে পারবে। কিন্তু আল্লাহর কসম, আমি মসজিদে বসে বলি, কোরআন এবং সুন্নাহর আলোকে হিন্দুস্তান, এই অঞ্চলে আল্লাহর রসুলের ভবিষ্যৎবাণীর আলোকে আমি এই কথা স্পষ্ট বলতে চাই, তারা চেষ্টা করতে পারবে। এজন্য আবার হয়তো মানুষ মরবে, কিন্তু সেকুলার চিন্তা এই দেশে বাস্তবায়ন হবে না। সুদভিত্তিক অর্থ ব্যবস্থার দ্বারা এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। সুতরাং কারা দেশের সামনে আসবেন আমরা জানি না। এখন যারা আছেন, আমি গত জুমায়ও বলছি, ওনাদের একটা চিন্তা, সেকুলার চিন্তাটা আমাদের পছন্দ না। বাকি অনেকে বলে তাহলে এদের চেয়ে আগের ওরা ভালো ছিল, আগের ওরা ভালো ছিল, আপনারা বুঝতেছেন না আগে কেমন ছিল। কোনো একটা খারাপের পরে যদি আরেকটা খারাপ আসে, আসুক না, পরিবর্তনটা হলো জরুরি। এবং এদেশের মানুষের মধ্যে এখন যে একটা চিন্তা আসছে, বৈপ্লবিক চিন্তা, প্রতিবাদ প্রতিরোধের চিন্তা, এটা আপনারা ধরে রাখেন। দল মত বুঝি না, আমি বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি বা অন্য কোনো কিচ্ছু বুঝি না। আমরা বুঝি এদেশের শান্তি, এদেশের নিরাপত্তা, এদেশের শৃঙ্খলা, এদেশের জনগণের নিরাপত্তা, আমরা কথা বলার স্বাধীনতা, খাবারের স্বাধীনতা, দ্রব্যমূল্যের সাধারণ অবস্থা, বাজার নিয়ন্ত্রণ, আমরা এগুলা বুঝি। আমাদের নিরাপত্তা দিতে হবে, আমাদের নারীদের নিরাপত্তা দিতে হবে, এই দেশ সুন্দর চলতে হবে, বিচার ব্যবস্থাকে সুন্দর করতে হবে, ঘুষমুক্ত বিচার ব্যবস্থা, ঘুষমুক্ত সরকারি আমলা ব্যবস্থা, এগুলা বাস্তবায়ন করতে হবে, সুদ মুক্ত অর্থ ব্যবস্থা, এগুলো বাস্তবায়ন করতে হবে, জুলুম বন্ধ করতে হবে, স্বৈরতন্ত্রের
শেষ হইতে হবে, এগুলা আমরা বুঝি। যারা আসবে, যারা এগুলা করবে, তারাই এই দেশে শান্তিতে থাকতে পারবে। আর যারা এসে আবার আগের মতো, আগে 18 বছর কেউ খাইছে, এখন নতুন করে আবার কেউ আইসা খাইতে চাবে দেশকে। আগে যদিও 18 বছর তাদেরকে সময় দিছে, এদেশের জনগণ অন্যদেরকে, নতুনদেরকে আর বেশি দিবে না সময়। দেখতেছেন না এখন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করলে জনগণ গিয়া ধরে, এটা আপনারা মনে রাখবেন। গত জুমায় বলছি, আজকেও বলি, মনোবল চাঙ্গা রাখেন। প্রতিরোধ এবং প্রতিবাদ, এটাকে ইসলামের গুরুত্বপূর্ণ অংশ। এটা মনে রাখতে হবে। আমার জীবনের মূল একটা অংশ হলো অন্যায়ের প্রতিরোধ এবং প্রতিবাদ। আমি অন্যায় করব না, অন্যায় আমার সামনে হইতে দিব না। কেউ আপনার কাছে ঘুষ চাইছে, আপনার কাজটা অনেক প্রয়োজন, আপনি চিন্তা করেন যে আমার চাকরির দরকার নাই, ওর কলার ধরেন, ওরে বিচারের আওতায় আনেন, ঘর থেকে, অফিস থেকে বাহিরে বের করেন, মানুষ দেখেন, বলেন যে সে আমার কাছে ঘুষ খাইছে। যদি মনে করেন যে আপনার চাকরি হইল না, করলেন না আপনি চাকরি, কিন্তু এমন একটা ঘুষখোরকে সামনে নিয়ে আসেন, আরো 10টা ঘুষখোর ঠিক হয়ে যাবে। এইভাবে পরিবর্তন করতে হবে। কোন চাঁদাবাজি করবে তো ওদেরকে সামনে আনেন, জনগণের সামনে আনেন, আইন হাতে তুলে নিয়েন না, পুলিশের কাছে দেন, কিন্তু প্রতিবাদ এবং প্রতিরোধকে সামনে রাখেন, কেউ যেন অপরাধ করতে না পারে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, যদি এইভাবে দেশকে গড়তে পারেন তাহলে দেশ সুন্দর হবে। এই জন্য প্রতিশোধ পরায়ণতা, হত্যা, লুণ্ঠন, যা হইছে হইছে পিছনে, সামনে যেন আর এটা এগুলো না হয়। লুটপাট এগুলা সভ্য কোনো মুসলমানদের তো নাই, সভ্য কোনো মানুষের, সভ্য কোনো জাতির স্বভাব এটা না। হ্যাঁ, যখন মানুষের মধ্যে খুব বাইরা যায়, তখন মানুষ সুযোগ পাইলে পাগল হয়ে যায়, কিছু একটা করছে, দেখাইছে। কিন্তু এখন পিছনে যা হইছে হইছে, সামনে দেশে কিভাবে সুন্দর করে গড়া যায় সেই চিন্তা আমরা করি। ছাত্র সমাজ, তরুণ সমাজ খুব মেহনত করতেছে। আমি ব্যক্তিগতভাবে আমাদের সকলের পক্ষ থেকে এদেশের সকল তরুণ এবং ছাত্র সমাজের শুকরিয়া আদায় করি এবং তাদেরকে পরামর্শ দিব সুন্দরভাবে, পরামর্শ ভিত্তিক। আপনাদের কিছু কিছু কাজ এখন দেশ নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেক কাজ অসুন্দর হয়ে যাচ্ছে, কারো উপরে জুলুম হচ্ছে, এগুলা যেন না হয়, পরামর্শ করে সুন্দরভাবে দেশকে আবার গড়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশের জন্য ইনশাআল্লাহ ভালোই রেখেছেন। সামনের দিনগুলো আমাদের ভালো যাবে, দেশ আবার সুন্দর হবে, দেশ আবার অর্থনৈতিকভাবে সুন্দর হবে, সামগ্রিকভাবে সুন্দর হবে, এই কামনায় আমরা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।